বৃন্দাবনে গোবিন্দকে পতিরূপে লাভ করার জন্যে, পরম পতিরূপে লাভ করার জন্যে, জাগতিক জগতের পতি নয়, পরম পতিরূপে লাভ করার জন্যে। জাগতিক জগতের প্রতি তো তোমার দেহের সুখ দেবে, জাগতিক জগতের প্রতি তো তোমার ইন্দ্রিয়ের সুখ দেবে, সে তো ক্ষণিকের সুখ। কেউ কিছু মনে করো না মায়েরা, ভক্তমণ্ডলী। জাগতিক জগতের প্রতি, এই জগতের পতি পত্নীর সম্পর্ক কি? একটা দেহের সঙ্গে আর একটা দেহের সম্পর্ক। এই হচ্ছে এই জগতের পতির সঙ্গে বা এই জগতের পত্নীর সঙ্গে আমাদের সম্পর্ক, পতি পত্নীর সম্পর্ক। কিন্তু সেই সম্পর্কই তো শ্রেষ্ঠ সম্পর্ক নয়, সেই সম্পর্কই শ্রেষ্ঠ সম্পর্ক নয়। এই সম্পর্ককেই ঘনীভূত করে, এই সম্পর্ককেই ভালোবেসে, এই সম্পর্ককেই শ্রদ্ধা জানিয়ে যেতে হবে পরম পতির চরণে। নিতাই গৌর হরি হরি বল। এটার প্রয়োজন আছে। এখন যদি আমি বলি আপনারা কেউ বিবাহ করবেন না, আপনারা কেউ সংসার আদি করবেন না, সবাই হরি ভজন করুন, তাহলে তো জগৎ সৃষ্টি হবে না। এটার প্রয়োজন আছে, পতি পত্নীর প্রয়োজন আছে। তাই বলে এইটা সব নয়। পতি পত্নীকে ভালোবাসবে, পত্নী পতিকে ভালোবাসবে। ভালোবাসেনি চণ্ডীদাস, ভালোবাসেনি বিল্লমঙ্গল, ভালোবাসেনি রামপ্রসাদ, ভালোবাসেনি রামকৃষ্ণদেব। সারদা দেবীকে শেষকালে পুজো করলেন রামকৃষ্ণদেব, সারদা দেবীকে শেষকালে পুজো করলেন রামকৃষ্ণদেব। চিন্তা করতে পারেন? এগুলো সব দেখিয়েছেন আমাদের মহাপুরুষরা। কেন? যাতে এই জগতের পতি পত্নীর মধ্যে সম্পর্কটা খুব সুন্দরভাবে তৈরি হয়। যখনই একটা স্বামীর সঙ্গে একটা স্ত্রীর, একটা স্ত্রীর সঙ্গে একটা স্বামীর সেই মধুর সম্পর্ক স্থাপন হবে, তখনই তো ঈশ্বর দর্শন হবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। বৃন্দাবনের ব্রজগোপীদের ঘরে, প্রত্যেকের ঘরে পতি আছে। উদ্দেশ্য কি? তারা পরম পতির কৃপা লাভ করবেন। বৃন্দাবনে গোপী হয়ে জন্মগ্রহণ করলেন। কোন গোপী হয়ে? কৃপা সিদ্ধা ব্রজগোপী হয়ে। বৃন্দাবনে 3 রকমের ব্রজগোপী রয়েছে। একটা হলো সাধন সিদ্ধা ব্রজগোপী, একটা হচ্ছে নিত্য সিদ্ধা ব্রজগোপী, আর একটা হচ্ছে কৃপা সিদ্ধা ব্রজগোপী। নিত্য সিদ্ধা ব্রজগোপী হচ্ছে নিত্য নিত্য যারা রাধা গোবিন্দের সেবা করেছেন, রাধা গোবিন্দের লীলার সহায়তা করেছেন, এরা হচ্ছে নিত্য সিদ্ধা ব্রজগোপী। কৃপা সিদ্ধা ব্রজগোপী কারা? এই যে যারা যোগমায়ার কৃপায় রাধা গোবিন্দের কৃপা লাভ করেছেন, এরা হচ্ছেন কৃপা সিদ্ধা। আর সাধন সিদ্ধা কারা? যারা সাধনায় সিদ্ধি লাভ করে। আপনারা সবাই জানেন ব্রহ্মার ছেলে হচ্ছে কামদেব, পিতামহ ব্রহ্মা। ব্রহ্মার ছেলের নাম কি বাবা? কামদেব। তো ব্রহ্মা যখন কামদেবকে সৃষ্টি করেছিল, ব্রহ্মা যখন কামদেবকে সৃষ্টি করলো জগৎ সংসার সৃষ্টি করার জন্যে, কামদেবের হাতে তুলে দেওয়া হয়েছিল 5টি বাণ। এক একটা বাণে এক এক রকম কাজ করে তিনি জগৎ সংসার সৃষ্টি করবেন। বাণগুলোর নাম কি বাবা? একটা বাণের নাম হচ্ছে মদন, একটা বাণের নাম মাদন, একটা বাণের নাম মোহন, একটা বাণের নাম শোষণ, একটা বাণের নাম স্তম্ভন। এই হচ্ছে মদনের 5টি বাণ। তো সেই 5টি বাণ যখন কামদেবের হাতে, মদনের হাতে তুলে দেওয়া হলো, মদন প্রথম বাণ পরীক্ষা করার জন্যে তার বাবার দিকে নিক্ষেপ করলেন, পিতামহ ব্রহ্মার দিকে। চিন্তা করুন, কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। যখনই কামদেব তার বাবা ব্রহ্মার দিকে বাণ নিক্ষেপ করেছে, বাবা মায়েরা, কি হলো না, বাণ নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে গেলেন ব্রহ্মা, দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে গেলেন ব্রহ্মা, কামাতুর হয়ে গেলেন ব্রহ্মা, লোভী হয়ে গেলেন ব্রহ্মা। বিকৃত মস্তিষ্ক, বিকৃত মন, ঠিক থাকতে পারছে না, কোথায় যাবে, কোথায় গিয়ে দাঁড়াবে, চিত্ত চঞ্চল। কেউ কিছু মনে করবেন না। দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে, কামান্ধ হয়ে
নিজ কন্যা সন্ধ্যার পিছনে ধাবিত হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। ছুটতে লাগলেন, সন্ধ্যা ছুটছেন নিজেকে রক্ষা করার জন্য। ব্রহ্মা ছুটছেন সন্ধ্যার পিছনে পিছনে, তার রূপে প্রলিপ্ত হয়ে, বানে কামাতুর হয়ে ছুটতে 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 একটা বালুকাময় রাশির মধ্যে ব্রহ্মার ব্রহ্মবস্তু স্খলিত হয়ে গেল। ব্রহ্মার ব্রহ্মবস্তু স্খলিত হয়ে গেল। কি করবে? ব্রহ্মার ব্রহ্মবস্তু স্খলিত হয়েছে, সর্বনাশ, কি করা যাবে? ব্রহ্মা চিন্তা করলেন, আমি এই বালির মধ্যে আমার ব্রহ্মবস্তুকে মিশিয়ে দেবো, নিশ্চিহ্ন করে দেবো, কোনো চিহ্ন থাকবে না। কিন্তু হায় রে, ভাগ্যের কি পরিহাস, বিধাতার কি কঠিন নিয়ম। ওই বালির মধ্যে যখন ব্রহ্মা তার ব্রহ্মবস্তুকে ছড়িয়ে দিল, কি হলো জানো মায়েরা, ভক্তমণ্ডলী? একটা 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 করে দানার সৃষ্টি হলো, বিন্দুর সৃষ্টি হলো। কতগুলো বিন্দু দাঁড়ালো জানো? বিন্দুর সংখ্যা দাঁড়ালো 60,000। এগুলো শাস্ত্রের কথা মায়েরা, এগুলো বাইরের কোনো গল্প নয়। বিন্দুর সংখ্যা দাঁড়ালো কত বললাম? 60,000। এই 60,000 বিন্দুর থেকে, 60,000 বিন্দুর থেকে একটা একটা করে মূর্তি তৈরি হলো, একটা একটা করে মানুষ তৈরি হলো। কিন্তু সেই মানুষগুলো কিরকম হলো? কারোর লম্বা হয়তো এইটুকু, কারোর লম্বা এইটুকু, কারোর লম্বা এইটুকু, চলতে পারে না, কেউ অন্ধ, দেখতে পায় না, ঠিক এইরকম মূর্তি তৈরি হলো। ত্রেতা যুগে রাম অবতারে যখন সীতা দেবীকে চুরি করে নিয়ে গেলেন রাবণ রাজা, আপনারা সবাই জানেন রাবণ রাজা সীতা দেবীকে চুরি করে নিয়ে গেলেন। চুরি করে নিয়ে যাবার পরে এই দেখুন, ভালো করে দেখে নিন, একটু আগে আপনাদের বলছিলাম না যে পতি পত্নীকে ভালোবাসবে, পত্নী পতিকে ভালোবাসবে। শুধু পতিকেই ভালোবাসবে পত্নীরা, আর পতিরা পত্নীকে ভালোবাসবে না তা বললে হবে না। হ্যাঁ, একাধারে ভালোবাসা তার একজনের ক্ষেত্রে হয় না, দুইজনের একত্রিত হলে তবে ভালোবাসাটি সুখকর হয়, মধুময় হয়। আজকে পূর্ণ ব্রহ্ম মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, সীতা দেবী গেছে তো কি হয়েছে, তিনি তো পারতেন আর একটা কোনো সীতাকে এনে তার বাম দিকে বসিয়ে রাখতে, কিন্তু জগৎ সংসারকে দেখালেন। দেখো দেখো মায়েরা, ভালো করে চিন্তা করো। হ্যাঁ, আজকে ভগবান রামচন্দ্র তার সীতা দেবীকে, তার স্ত্রীকে চুরি করে নিয়ে গেল রাবণ রাজা, আর বনে বনে কেঁদে বেড়াতে লাগলেন স্ত্রীর জন্যে, হাসিতা 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 বলে। কেন? এটা জগৎকে দেখানোর জন্য। ভগবান যা যা লীলা করেছেন শুধু আমাদেরকে শিক্ষা দেবার জন্য। এই ঘুরতে 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 যখন সেই 60,000 মূর্তির কাছে গিয়ে পড়লেন রামচন্দ্র, দেখে চমকে উঠলেন, এরা কারা? কাঁদতে লাগলেন ওই 60,000 মূর্তি। হে প্রভু মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র নবদুৎপাদর শ্যাম, আমরা তো এই দেহ নিয়ে জন্মগ্রহণ করেছি, আমরা প্রাণ ভরে তোমার কথা চিন্তা করতে পারবো না, তোমাকে ডাকতে পারবো না, হারাম হারাম বলে ডাকতে পারবো না, তোমার ভজন করতে পারবো না, তোমার চরণে তুলসী দিয়ে, চন্দন দিয়ে, ফুল দিয়ে তোমার সেবা করতে পারবো না। তাই তোমার কাছে করজোড়ে নিবেদন, কিছুই দিতে হবে না, আমাদের কিছুই দেওয়ার দরকার নেই। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, রূপ যৌবন, দেহ, কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। তোমার রাতুল চরণে শুধু একটাই প্রার্থনা, রাতুল চরণে শুধু একটাই প্রার্থনা, কৃপা করে তোমার রাতুল চরণে আমাদেরকে একটু জায়গা করে দাও, আমাদেরকে একটু জায়গা করে দাও। ওই ছোট ছোট মানুষগুলো যখন হারাম 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 বলে কেঁদে
ভক্তের চোখের জল সহ্য করতে পারে না গো মায়েরা, ভক্তমণ্ডলী। তোমার কিছু নেই, টাকা নেই, পয়সা নেই, বাড়ি গাড়ি নেই, টাকা পয়সা খরচা করে তুমি বৃন্দাবনে যেতে পারছো না, টাকা পয়সা খরচা করে তুমি পুরীতে যেতে পারছো না, উত্তর ভারত যেতে পারছো না, দক্ষিণ ভারত যেতে পারছো না, নবদ্বীপে যেতে পারছো না। ভগবানের জন্য ভগবানের মন্দিরে কোনো সেবার জোগাড় তুমি নিয়ে যেতে পারছো না। তাহলে কি দিয়ে তুমি ভগবানের সেবা করবে গো মায়েরা? কি আছে তোমার? এক নম্বর কথা হচ্ছে, ভগবানের সেবার সর্বশ্রেষ্ঠ উপকরণ হচ্ছে তোমার 2 ফোঁটা চোখের জল। নিতাই গৌর হরি হরি বল। 2 নম্বর কথা হচ্ছে, তুমি যেটা দিচ্ছ সেটা ভগবানের। হ্যাঁ, তুমি বাজার থেকে 2টো ফল এনে দেবে, টাকা কার? ভগবানের। ফল কার? ভগবানের। তিনি কৃপা করে এই প্রকৃতির মধ্যে যা দেখছো, তুমিও ভগবানের, আমিও ভগবানের, বৃক্ষ ভগবানের, গুল্ম ভগবানের, লতা ভগবানের, ফল ভগবানের, ফুল ভগবানের, সব ভগবানের। কারণ এই জগৎটা তোমারও নয়, আমারও নয়, এই জগৎটা হচ্ছে ভগবানের। তাই বাইরের উপকরণ দিয়ে ভগবানকে সাজানো হয়, বাইরের উপকরণ দিয়ে ভগবানের সেবা নয়, নিজের মনের উপকরণ দিয়ে তুমি ভগবানের সেবা করো। চোখের জল দিয়ে ভগবানের সেবা করো, আর্তনাদ করে ভগবানের সেবা করো। মন তুলসী, নয়ন গঙ্গা জল দিয়ে ভগবানের সেবা করো। যখনই ওই 60,000 মূর্তি হারাম হারাম বলে কেঁদে উঠলেন, রামচন্দ্র বললেন, শোনো, অনেক নিয়ম আছে ভগবানকে ডাকার মায়েরা, অনেক নিয়ম আছে ভগবানকে ডাকার। ভগবানের ভজন করতে গেলে প্রথমেই তোমার সিদ্ধ দেহ চাই, তোমার সিদ্ধ দেহের প্রয়োজন। কারণ দেহটা শুদ্ধ না হলে তোমার মন শুদ্ধ হবে না, আর মন শুদ্ধ না হলে চিত্ত শুদ্ধ হবে না, চিত্ত শুদ্ধ না হলে আত্মশুদ্ধি হবে না, আত্মশুদ্ধি না হলে পরমাত্মার সঙ্গে তোমার যোগাযোগ হবে কি করে? প্রেম সে বলো রাধে 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 রাধে। আত্মায় পরমাত্মায় মিলন হবে। এটা একটা দেহের সঙ্গে আর একটা দেহ নয়। এই পুজ রক্ত মাংসের দেহটার সঙ্গে আর একটা পুজ রক্ত মাংসের দেহের নয়, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। বললে তোমরা কাজ করো, তোমরা এখন শুধু সাধনা করে যাও। এই দেহটাকে শুদ্ধ করার জন্যে, চিত্তটাকে শুদ্ধ করার জন্যে, মনটাকে শুদ্ধ করার জন্যে আমাদের এই হরিনাম সংকীর্তন, হরিনাম শ্রবণ। হরিদাস ঠাকুর প্রত্যেক দিন 3 লক্ষ করে নাম জপ করতেন। আপনারা সবাই জানেন, হরিদাস ঠাকুরের জীবনী শুনেছেন আপনারা। 3 লক্ষ নাম জপ করতেন প্রত্যেক দিন। কি করে জপ করতেন? 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ স্বরে, 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ স্বরে, 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ স্বরে, 1 লক্ষ
ওই বৃন্দাবনের ব্রজ গোপী হয়ে, নিতাই গৌর হরি বল। তোমরা গোপী দেহ ধারণ করবে, অন্য কোনো দেহ নয়। তোমরা দেহ ধারণ করবে কোন দেহ? গোপী দেহ। আচ্ছা, এখানে যারা ভজন করছিলেন বা যারা এইরকম দেহ পেয়েছিলেন, তাদেরকে বললেন না কেন তোমরা গোপ দেহ ধারণ করবেন? গোপী দেহ বললেন কেন? খুব মজার ব্যাপার। হ্যাঁ, এই হচ্ছে কীর্তনের ঘোরানো পেঁচানো কথা। এখানে গোপী শব্দের অর্থ কি? গোপী কাদেরকে বলে? গোপী মানে কোনো মধ্যবয়স্কা, দেখতে শুনতে ভালো এরকম কোনো রমণী নয়। গোপী কাদেরকে বলে? গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, আর পি শব্দের অর্থ হচ্ছে পীড়ন করা। ইন্দ্রিয়কে দমন করার নাম হচ্ছে গোপী। হ্যাঁ, এই হচ্ছে একটা। আর একটা হচ্ছে গোপী শব্দের অর্থ কি? যারা গোপনে গোপনে কৃষ্ণকে ভালোবাসে। নিতাই গৌর হরি হরি বল। ঘরে একটা পতি আছে, আর পরমপতি গোবিন্দের জন্যে যে মনের হাহাকার, এটা হচ্ছে গোপনে ভজন। তাই সেই ব্রজগোপীগণ সিদ্ধ দেহ লাভ করলেন এবং জন্মগ্রহণ করলেন বৃন্দাবনে। এরা হচ্ছেন কৃপা সিদ্ধা ব্রজগোপী। কি করতেন? প্রত্যেক দিন এই কার্তিক মাসে কাত্যায়নী ব্রত করেছিলেন। এই কার্তিক মাসে কেন? গোবিন্দকে প্রতিরূপে লাভ করার জন্যে। প্রত্যেক দিন ভোরবেলায় উঠতেন, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে হস্তপদ প্রক্ষালন করে হাত মুখ ধুয়ে নিয়ে কি করতেন? সোজা চলে যেতেন যমুনায়। আজও যদি আপনারা বৃন্দাবনে যান, সেই লীলা দর্শন করতে পারবেন। আমি তো এই কদিন আগেই বৃন্দাবন থেকে ফিরে এলাম। হ্যাঁ, আজও বৃন্দাবনে প্রতিনিয়ত এই লীলা হচ্ছে। যদি বৃন্দাবনে যান, অদ্যাপিও সেই লীলা করেন গোরা রায়। কোন কোন ভাগ্যবানে লীলা দেখি পারে পায়। এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো বৃন্দাবনে বাঁশি বাজে। এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো গাভীরা লেজ পিঠের উপর তুলে ছুটে যায়, এখনো ময়ূর প্রেখম তুলে নৃত্য করে, এখনো গাছের ডালে পাখিরা চিৎকার করে রাধে 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 বলে। এখনো বৃন্দাবনের গাছপালাগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। নিতাই গৌর হরি হরি বল। এখনো বৃন্দাবনের ধূলিকণায় রাধারানীর কৃপা মিশে রয়েছে, গোবিন্দের কৃপা মিশে রয়েছে। তাই প্রত্যেক দিন ভোরবেলায় শয্যা ত্যাগ করে যমুনার তীরে গিয়ে তাদের বসনগুলি যমুনার তীরে খুলে রেখে অন্য একটি বস্ত্র গায়ে দিয়ে, বয়স অল্প তো, বস্ত্র গায়ে দিয়ে যমুনায় জলকেলি করতেন। প্রত্যেক দিন স্নান করতেন যমুনায়। স্নান করে তারা কি করতেন না, যমুনার বালিতেই একটা কাত্যায়নীর মূর্তি স্থাপন করতেন। আর কাত্যায়নীর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতেন, হে মা কাত্যায়নী মহামায়া মহাযোগিন্নধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে মম। নন্দগোপের পুত্র কৃষ্ণকে আমাদের পতিরূপে লাভ করিয়ে দাও। এই যে মন্দিরের মধ্যে মা কালী দাঁড়িয়ে রয়েছেন, কিছুদিন আগে জগৎজননী মা দুর্গা আরাধনা করেছি আমরা 4 দিন ধরে। দেখুন, এই গুরুত্বগুলোই আমরা বুঝি না। কালী পুজোয় পাঠা বলিদান করব, দুর্গা পুজোয় পাঠা বলিদান করব, ঢাক ঢোল বাজিয়ে নতুন জামা কাপড় পরবো, ঘুরে বেড়াবো, কিন্তু আসল জিনিসটাই আমরা করতে পারি না। মায়ের চরণে যে নিবেদন, জগৎজননী মা দাঁড়িয়ে আছে, তুমি যা বলবে তাই শুনবে। মায়ের কাছে নিবেদন করবে না? মা তোমাকে কৃপা করার জন্য এসেছে তোমার ঘরে। তুমি মায়ের তুমি তার কাছে, তুমি তার চরণে পড়বে না? শিখিয়ে দিয়েছেন ব্রজগোপীগণ, এই তো শিক্ষা।
কাত্যায়নীর পাদদেশে শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন আর বারবার প্রার্থনা জানাচ্ছেন। তং স্বাহা তং স্বধা তং হীবসটকার সুরাধিকা সুধা তমক্ষরে নিত্যে ত্রিধামত্তিকা স্থিতা অর্ধোমত্তা স্থিতা নিত্যা জানুচর্যা বিশেষত তমেব সাতং সাবিত্রী তং দেব জননী পরা তৈয়বোধারয়তি সর্বং তৈতৎসৃজ্যতে জগৎ তৈতৎপাল্যতে দেবী তমৎসঙ্গে চ সর্বদা বিশিষ্টো সৃষ্টিরূপা স্থিতিরূপা চ পালনে তথা সংহতিরূপন্তে জগতৌ হর্ষ জগৎময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোদী মহাভবতি দেবী সুরাশ্নি প্রকৃতিস্তহি সর্বস্য গুণত্রয় বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মোহরাত্রি সদারুণা তং শ্রী স্বামীশ্বরী তং হৃস্তং বুদ্ধির্বধলক্ষণা লজ্জা পুষ্টি তথা তুষ্টি তং শান্তি খন্তিরেব চ খর্গিনী শুলিনী ঘোরা গদিনী চক্রিনী তথা শঙ্খিনী চাপিনী বারভূষণ্ডী পরিঘায়ুধা সম্যা সম্যতরা শেষ সম্যা প্রিয়তুতি সুন্দরী পরাপরানং তমেব পরমেশ্বরী পরাপরানং পরমা তমেব পরমেশ্বরী পরাপরানং তমেব চরম আনন্দ, মনের আনন্দে প্রত্যেক দিন এই নিয়ম সেবার মাসে প্রত্যেক দিন তারা শয্যা ত্যাগ করে যমুনায় গিয়ে এইভাবে নিবেদন করছেন। ভগবান হঠাৎ একদিন এসে দাঁড়ালেন। এরা আমাকে ভালোবাসে, এরা আমাকে ভালোবেসে সব দিয়েছে, সব ভুলে গিয়ে আমাকে ভালোবেসেছে, দেহ সব কিছুই দিয়েছে, শুধুমাত্র একটা জিনিস ওরা এখনো আমার চরণে নিবেদন করতে পারেনি, সেটা হচ্ছে নারীর আসল ভূষণ। মেয়েদের আসল ভূষণ কি বলো তো মায়েরা? তোমরা জানো তোমাদের আসল ভূষণ কি? হ্যাঁ কি গো? সোনার অলংকার। মেয়েদের আসল ভূষণ সোনার অলংকার। মেয়েদের আসল ভূষণ কি? মেয়েদের আসল ভূষণ হচ্ছে লজ্জা। মেয়েদের আসল ভূষণ দামি কাপড় নয়, মেয়েদের আসল ভূষণ 10 ভরি সোনার গয়না নয়, দামি দামি অলংকার, দামি দামি বসনভূষণ মেয়েদের অলংকার নয়। মেয়েদের আসল অলংকার হচ্ছে, আসল ভূষণ হচ্ছে লজ্জা। লজ্জাই হচ্ছে মেয়েদের সর্বশ্রেষ্ঠ ভূষণ। ওই লজ্জাটা ওরা এখন আমাকে দিতে পারেনি। তাই গৌর হরি হরিব। তাই ভগবান কি করলেন? এই ব্রজগোপীগণ যে বস্ত্রগুলিকে ছেড়ে রেখেছিলেন যমুনার পাড়ে, সেই বস্ত্রগুলোকে নিয়ে তুলে নিয়ে গাছের ডালে মনের আনন্দে বাঁশি বাজাতে লাগলেন। হরি বল। গাছের ডালে বসে বসে বাঁশি বাজাতে লাগলেন। এখন ভগবান এই ব্রজগোপীরা স্নান করতে করতে দেখলো হঠাৎ আমাদের তীরে যে কাপড়গুলো আমরা খুলে রেখেছিলাম কাপড়গুলো নেই, কাপড়গুলো নেই, গেল কোথায়? এদিক ওদিক তাকাতে তাকাতে দেখলো যে গাছের ডালে ওই কাপড়গুলোকে নিয়ে গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন। এই তোমার লজ্জা করে না? আমরা এখানে স্ত্রী জাতি, আমরা নারী জাতি এখানে স্নান করছি, আর কীরকম সময় দেখুন, কেউ কিছু মনে করবেন না, খুব কম বয়স তো, জলকেলি করছে, জলের মধ্যে আনন্দ করছে, আনন্দ করতে করতে গায়ে একটা করে ওড়না দেওয়া ছিল, পাতলা একটা করে কাপড় দেওয়া ছিল, সে কাপড়গুলো কোন ফাঁকে খুলে গেছে আনন্দ করতে করতে। গোবিন্দ দেখলেন এই তো সময়,
এই কাপড়গুলোকে নিয়ে গাছের ডালে বাঁশি বাজাতে লাগলেন। ব্রজগোপীগণ যখন দেখলেন যে তাদের কাপড়গুলো নেই, এদিক ওদিক তাকাতে তাকাতে দেখলেন গাছের ডালে কাপড়গুলোকে নিয়ে গোবিন্দ বাঁশি বাজাচ্ছে। এই কাপড়গুলো দিয়ে দাও, দাও দাও বলছি, দাও বলছি, দাও। দাও। এ কি তোমার লজ্জা করে না? আমরা স্ত্রী জাতি, নারী জাতি, এখানে স্নান করছি, আর তুমি আমাদের কাপড়গুলো। বলে লজ্জা করবে কেন? লজ্জা করে না বলেই তো তোমাদের কাছে এসেছি। কারণ একটু আগে তোমরা কাত্যায়নীর কাছে প্রার্থনা করছিলে আমি নাকি তোমাদের পতি হব। তা আমি যদি তোমাদের পতি হই, তা পতির কাছে লজ্জা কিসের? নিতাই গৌর হরি হরি বল। হরিব। শোনো, তোমরা এই পাড়ে এসে কাপড়গুলো নিয়ে যাও, পাড়ে এসে কাপড়গুলো নিয়ে যাও একটা একটা করে। তোমাদের যার যা কাপড় প্রত্যেকেই ছিনে ছিনে কাপড়গুলো নিয়ে যাও। ব্রজগোপীগণ কেঁদে উঠলেন, গোবিন্দ সবই তো নিয়েছো, সবই তো দিয়েছি তোমার চরণে, কি বাকি আছে? আমার বলতে আমরা কি রেখেছি? সবই তো তোমার চরণে নিবেদন করেছি, আমার বলতে তো কিছু রাখিনি। শুধু নারীর আসল ভূষণ লজ্জা, এই লজ্জাটুকু তুমি রাখতে দেবে না দয়াময় আমার বলে? না, যতক্ষণ আমার আমিত্ব আছে ততক্ষণ আমি নাই। নিতাই গৌর হরি হরি বল। হরি হরিব। মায়েরা ভালো করে শুনে নাও, কোনোদিনও বলবে না এটা আমার, এটা আমি, কোনোদিনও যেন বলবে না এই কথাটা। বাড়িটা কার? ভগবানের বাড়ি। তিনি আমাকে কৃপা করে করিয়ে নিয়েছেন, আমাকে তিনি কৃপা করে থাকতে দিয়েছেন, তাই আমি আছি। কোনোদিন যেন কথা বলবেন না যে আমার বাড়ি, আমার টাকা, আমার সম্পত্তি, আমার ছেলে, আমার মেয়ে। হরি বল হরি বল। এই আমার আমিত্বটা ভগবান একবারে সহ্য করতে পারে না। হ্যাঁ, তাই ব্রজগোপীগণ যখনই বললেন যে শুধু নারীর আসল ভূষণ লজ্জা এটুকু আমাদের করে রাখতে দেবে না, বলে আমার আমিত্ব যতদিন আছে ততদিন আমি নেই, কি চাও বলো? ব্রজগোপীগণ আস্তে আস্তে কোনো রকম করে সংকোচ ভাবে এসে দাও দাও কাপড়গুলো দাও, বলে হাতগুলো তোলো। ভগবানকে ডাকতে হলে প্রেমানন্দে দুটো প্রেমের বাহু তুলতে হয়। নিতাই গৌর হরি হরি বল। এইরকম করে নয়, এইটা প্রণাম নয়, এটা প্রণাম নয়। কেউ যেন দয়া করে এরকম প্রণাম করবেন না, অনেকে করেন এরকম প্রণাম। এই অভ্যাস ত্যাগ করুন, এটা খুব খারাপ জিনিস, এটা তো প্রণাম নয়। কাউকে যদি এইরকম করে আপনি প্রণাম করেন তাহলে তাকে অপমান করা হবে। প্রণাম একদম সব থেকে ভালো প্রণাম হচ্ছে সাষ্টাঙ্গে। সব থেকে ভালো প্রণাম হচ্ছে সাষ্টাঙ্গে। যদি না পারি হাত দুটো তুলে দাও, আত্মসমর্পণ করো। ব্রজগোপীগণ কোনো উপায় না পেয়ে এই নাও, লজ্জাটুকু ছিল সেটুকু তোমায় নিবেদন করে দিলাম। আমার বলতে যা ছিল সব তোমার চরণে নিবেদন করে দিলাম। আমার বলতে যা ছিল সব তোমার চরণে নিবেদন করে দিলাম। এবার তুমি আমাদেরকে সব দিলাম, এবার তুমি আমাদেরকে তুমি করে নাও, এবার তুমি আমাদেরকে তুমি করে নাও। নয়নের বহিরবীরা এসো হে শ্যাম এসো সুন্দর যুগ। মায়েরা সবাই মিলে একটু উলুধ্বনি দাও। এসো হে শ্যাম নয়নাভিরা আরতির
কবে নাকি গো তুমি তো পাথর, এই তুমি তো মাটির মূর্তি, তুমি তো মাটির মূর্তি। বকে গোবিরা এসো হে শ্যাম নয়নাভিরাম। এসো সুন্দর কৃষ্ণায় বাসুদেবায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন গোপেশ গোপী কাকন্ত রাধা কান্ত নমস্তুতে। বাহ, তোমাদের আরাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, তোমাদের নিবেদনে আমি সন্তুষ্ট হয়েছি, তোমাদের আর্তনাদ আমার কাছে এসে পৌঁছেছে। যাও, তোমাদের যে মনোবাসনা, আমি সবার মনোবাসনা পূর্ণ করব একটা সময়ে। এর জন্য তোমরা প্রস্তুত থেকো, আমি তোমাদের কৃপা করব। হ্যাঁ, এই যে ব্রজগোপীরা করেছিলেন এই ব্রত, সেই ব্রতই হচ্ছে কাত্যায়নী ব্রত। হ্যাঁ, 1 মাসের একটি ব্রত। ভোরবেলায় শয্যা ত্যাগ করতে হবে ব্রহ্ম মুহূর্তে, সূর্য উদয়ের 1.5 ঘন্টা আগে। তারপরে নিজের স্নান আহ্নিক ছেড়ে নিয়ে তারপরে আপনার কাজ আপনি করুন। সারাদিনে খাওয়া দাওয়া খুব সীমিত খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ, আপনি যা খুশি খাবেন তা বললে হবে না। মোটামুটি যেটুকু নইলে নয় জীবন ধারণের জন্য সেইটুকু আহার আপনাকে করতে হবে। যে কঠিন কঠিন নিয়মগুলো আছে সেগুলো আপনারা এত পারবেন না। হালকা খাবার খাবেন, আর চুল দাড়ি নখ এইগুলো কাটা যাবে না। যতটুকু পারবেন মার্জিত পোশাক পরবেন। আর সব থেকে যেটা বড় কথা হচ্ছে, এই একটা মাস যত বেশি পারবেন ভগবানের নাম স্মরণ করবেন। তাই এই কাত্যায়নী, এই নিয়ম সেবার মাসে, এই নিয়ম সেবার মাসে এই যে হরিবাসনের আয়োজন করা হয়েছে, এই যে আপনারা হরিনাম শুনছেন, এটা যে কতখানি মানে পুণ্য সেটা একমাত্র ভগবান জানেন। আমরা পাপ পুণ্যের কি বুঝি, কোনটা পুণ্য করছি কোনটা পাপ করছি এই জ্ঞান যদি আমাদের থাকতো, তাহলে দেশে এত মারামারি কাটাকাটি ফাটাফাটি হতো না। কি বাবা, হতো? আমরা কোনটা পাপ করছি সেটাও বুঝি না, আর কোনটা পুণ্য করছি সেটাও বুঝি না। হরি বল। হ্যাঁ, তাই বিভিন্নভাবে ভগবান আমাদের কাছে এসে এই সবগুলি সুন্দর করে বুঝিয়ে গেলেন, এগুলো জানিয়ে দিয়ে গেলেন, নিজে কষ্ট করে শিক্ষা দিয়ে। এই দেখুন, আমাদের শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এ সম্পর্কে তো আপনারা জানেন। নিত্যানন্দ প্রভু সম্পর্কে আমার মহাপ্রভু বলেছেন একটা জায়গায় যে, হে ভাই, আমাকে ভালোবাসতে হবে না, তোমরা আমার দাদা নিতাইকে ভালোবাসো। কেন বলেছেন ভালোবাসতে? এই কথাগুলি বলেছিলেন কার কাছে জানেন? খুব নিত্যানন্দ সম্পর্কে যে গোপন কথা, এই গোপন কথাগুলি বলেছিলেন আমার মহাপ্রভুর একজন প্রিয় ব্যক্তি, তিনি হলেন রাঘব পণ্ডিত। আপনারা কেউ খর্দ বলে একটা জায়গা আছে, কেউ গেছেন? খর্দ গেছেন কেউ? খর্দা কেউ গেছেন কি? এখান থেকে কিন্তু বেশি দূর নয়, কলকাতাটা টপকাতে হবে। ওই যে ডানলপের নাম শুনেছেন তো? ডানলপ, ওই ডানলপ থেকে সোজা যে ওই রাস্তাটা বেরিয়ে গেছে, বাঁ দিকে চলে গেল দক্ষিণেশ্বরের দিকে না গিয়ে ওই দিকে চলে যান, একটু সোজা চলে যান বারাসাতের দিকে, ওই কাছাকাছিতেই পড়বে আপনার খর্দা। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা খর্দা। হ্যাঁ, যেখানে রাঘব পণ্ডিত থাকতেন।
যেখানে রাঘব পণ্ডিত থাকতেন অতি অবশ্যই আপনারা দর্শন করবেন। এই রাঘব পণ্ডিতকে মহাপ্রভু বলেছিলেন একটা সময়ে যে রাঘব, তোমাকে একটা গোপন কথা বলছি, তুমি শুনে রাখো। শোনো শোনো হে রাঘব, তোমায় গোপ্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই, আমিও যা, আমার দাদা নিত্যানন্দও তাই। শাস্ত্রে বলেছে এক বস্তু দুই ভাগে ভক্তি বিলাইতে, ভক্তি বিলাইতে আমার গৌরাঙ্গ জানা যায় নিত্যানন্দ হইতে। নিত্যানন্দ হইতে। একই বস্তু। নিতাই গৌরকে যা আমরা আলাদা দেখছি, আমরা মন্দিরের মধ্যে দেখি না মায়েরা, নিতাই আলাদা গৌর আলাদা, কিন্তু এরা আলাদা নয়। আলাদা হয়েছে কেন? এরা আলাদা হয়েছে বিভিন্নভাবে ভক্তি ধর্ম প্রচার করার জন্য। একা মূর্তিতে সম্ভব নয়, তাই দুই ভাগে ভাগ হয়ে গেলেন। সেই ভাগটা হলেন কখন? ভাগটা হলেন সত্যযুগে। সত্যযুগে ভগবানের যে চারটে মূর্তি, সত্যযুগের ভগবানের যে চারটে রূপ, সত্যযুগের নারায়ণের চারটে রূপ আপনারা জানেন নিশ্চয়ই। সত্যযুগের নারায়ণের চারটে রূপ কি কি? বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ এবং প্রদ্যুম্ন। এই যে চারটে রূপ, এই চারটে রূপের মধ্যে যিনি শঙ্কর্ষণ অবতার, তিনি হলেন প্রভু নিত্যানন্দ। নিতাই গৌর হরি হরি হরি। এই ভাগ হয়ে গেল, এই ভাগ হয়ে গেল শঙ্কর্ষণ। সেই শঙ্কর্ষণ মূর্তি আবার ত্রেতা যুগে আবির্ভূত হলেন, নাম হলো লক্ষণ। সেই শঙ্কর্ষণ মূর্তি দাপর যুগে আবির্ভূত হলেন, নাম হলো দাদা বলরাম। সেই শঙ্কর্ষণ আবার কলিযুগে আবির্ভূত হলেন নিত্যানন্দ। আর একটা কথা বলেছেন মহাপ্রভু, যে গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে, একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে। কি সুন্দর কথা, কত আধ্যাত্মিকতার কথা দেখেছেন। আমি আগেই আপনাদেরকে বলেছি যে কীর্তন মানে নেচে গিয়ে আপনাদেরকে একটু ভজন শুনিয়ে দিলাম, রাধে রাধে জপা করো, আপনারাও একটু নাচলেন আমার সঙ্গে, খুব আনন্দ হয়ে গেল। এ নিয়ে কীর্তন গাওয়া শোনা হলো না। আমি দুটো রামায়ণ মহাভারতের গল্প আপনাদেরকে শুনিয়ে দিলাম, এ নিয়ে কিন্তু কীর্তন শোনা হলো না। কীর্তনের যে আসল তথ্য এগুলো কিন্তু বসে বসে আপনাদেরকে শুনতে হবে। যদি না শোনেন তাহলে গল্প শোনা হবে, ভগবানকে ভালোবাসা হবে না। নিতাই গৌর হরি হরি। প্রহ্লাদ মহারাজ বলেছেন শ্রবণং কীর্তনং, আগে কীর্তনকে শুনতে শেখো। বাবা হিরণ্যকশিপুকে বলেছিলেন, বাবা তোমার ওই ভগবানের নাম শোনা মাত্রই সারা অঙ্গটা তেলে বেগুনে জ্বলে ওঠে, তুমি আমাকে সহ্য করতে পারো না। আমি যতবার তোমার সামনে নারায়ণ নারায়ণ বলে চিৎকার করি, ততবার তুমি আমাকে নির্যাতন করো। কখনো কখনো সমুদ্রে ফেলে দাও, কখনো তুমি গরম কড়াইয়ে তেলের কড়াইয়ে ফেলে দাও, কখনো তুমি পাগলা হাতির পেটের তলায় ফেলে দাও। তোমাকে হাত জোর করে নিবেদন করছি বাবা, হরিনাম শুনতে শেখো। হরিনাম যখন শুনতে শিখবে, হরিনামকে যখন ভালোবাসতে শিখবে, তখন হরিনামে বিরক্ত নয়, হরিনাম শুনতে শুনতে তোমার প্রেমাস্য বিগলিত হবে। হরিনাম শুনতে শুনতে তুমি ধুলায় গড়াগড়ি যাবে। হরিনাম শুনতে শুনতে ভক্ত আলিঙ্গন করবে। হরিনাম শুনতে শুনতে এই হরিনামই তোমাকে টানতে টানতে নিয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। এইগুলো নিবেদন, এইগুলোই তো নিবেদন। একজন ভক্ত বলেছেন না, এইগুলোই তো শিক্ষা। কত শিক্ষা দিয়েছেন আমাদের মহাজনরা। একজন ভক্ত কাঁদতে কাঁদতে আমার মহাপ্রভুকে বলছেন, একদিন কাঁদতে কাঁদতে নবদ্বীপে মহাপ্রভুকে বলছেন, গৌর গৌর আমার নাম না সঙ্গে করে, গৌর আমায় নাম না সঙ্গে করে, গৌর আমার নাও না সঙ্গে করে, গৌর আমায় নাম না সঙ্গে
করে সঙ্গের সাথী কেউ নাই আমার গে, ওই সঙ্গের সাথী কেউ নাই আমার রে। শুধু একলা রইলাম পরে, বুবুরামাই নাও না সঙ্গে করে, বুবুরামাই নাও না সঙ্গে করে, আমার নাও না সঙ্গে করে। কেন সঙ্গে সাথী নেই কেন? তোমার কত বন্ধু ছিল, তোমার ছেলে ছিল, তোমার মেয়ে ছিল, তোমার আত্মীয় স্বজন ছিল, টাকা পয়সা ছিল, তারা কোথায় আজকে? বলে যতদিন স্বার্থ ছিল তারাও ছিল, তারাও তো আমারই সঙ্গে ছিল। যতদিন আমার দেহ সচল ছিল ততদিন ছিল, যতদিন আমি চোখে দেখতে পেতাম ততদিন ছিল, যখন আমি পরিশ্রম করতে পারতাম ততদিন ছিল। কিন্তু আজ যে আমি অচল হয়ে গেছি, আজ আমার হাত চলে না, পা চলে না, এ ঘর হতে ওই ঘরে যেতে পারি না। এখন আমি ঘরেও বোঝা, বাইরেও বোঝা। হে গৌর, আমারে বোঝা, আমারে বোঝা কিছু হলো না। সপতর যদি বুঝতে পারতাম আমি এখন বোঝা হতাম না, যদি বুঝতে পারতাম তোমার চরণী সব, যদি বুঝতে পারতাম তোমার ভজনী সব, যদি বুঝতে পারতাম তোমার নাম সব, যদি বুঝতে পারতাম বৈষ্ণব সেবা সব, যদি বুঝতে পারতাম ভক্ত সঙ্গই সব, তাহলে আমি বোঝা হতাম না। ওগো তাহলে আমি বোঝা হতাম না। আমি সময়ে থাকতে সময়ে থাকতে বুঝি না আমার অবস্থা কেমন জানো এখন? সপ্তরথী ঘিরে যাব অভিমন্যে মারে। ওগো দয়া উলুধ্বনি জয়ধ্বনি। সপ্তরথী ঘিরে অভিমন্যে অর্জুনের ছেলে অভিমন্যু, অর্জুনের ছেলে অভিমন্যু এত পরাক্রমশালী, এত যোদ্ধা, কিন্তু তাকে বধ করেছিল কারা? একা একা যখন কেউ পারল না, 7 জন রথী মিলে, বড় বড় 7 জন যোদ্ধা মিলে তাকে বধ করেছিল। হ্যাঁ, ঠিক আমার অবস্থাও তেমনি। সপ্তরথী ঘিরে যাব অভিমন্যে মারে। ও সেই সপ্তরথী ঘিরে তেমনি করে আমায়
আমায় নাও না সঙ্গে করে গৌর আমায় সঙ্গে করে মায়েরা, যারা কীর্তন শুনছেন মন প্রাণ দিয়ে, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ মা আপনাদের কোনো শত্রু আছে? বলে হ্যাঁ শত্রু আছে তো, ওই যে অমুক লোক আমাকে দেখতে পারে না, অমুক লোক আমার ছেলেকে দেখতে পারে না, শত্রু আছে। ওই শত্রু নয়, সব থেকে মানব জীবনের শত্রু কারা জানো? তোমার পাশের ঘরের লোক শত্রু, তোমার গ্রামের লোক শত্রু, তোমার আত্মীয় স্বজন শত্রু, ওই শত্রু নয়। আমার দেহের মধ্যে বাস করা 6টা শত্রু, আমার দেহের মধ্যেই বাস করছে 6টা শত্রু। কারা জানো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই 6টা রিপু হচ্ছে আমার মানব দেহের শত্রু। আর কি হলো জানো? এগুলো হচ্ছে ভগবানের চরণে নিবেদন, ভক্তের নিবেদন, আপনাদের নিবেদন। ফুল ফুটিল বাসি হল, ভ্রমর গেল উড়ে। দেখো রে ফুলে ফুটিল বাসি হল, সেই ভ্রমর গেল উড়ে। যেদিন আমার ক্ষমতা ছিল সেদিন আমি মালিক ছিলাম, যেদিন আমি টাকা দিতে পেরেছি সেই দিন আমি মালিক ছিলাম, যেদিন আমার যৌবন ছিল সেই দিন আমি মালিক ছিলাম, যেদিন আমার অর্থ ছিল, যেদিন আমার ঐশ্বর্য ছিল, প্রাচুর্য ছিল, সেই দিন আমি মালিক ছিলাম। কিন্তু আয় মালিক নয়, কর্মচারীর মতো না, আমাকে কেউ ভালোবাসে না, মালিকের মতো নয়। নিতাই গৌর হরি হরি বল। ফুল ফুটিল বাসি হলো, ভ্রমর গেল উড়ে। সেই যে দেখো রে ফুল ফুটিল বাসি হল, ভ্রমর গেল উড়ে। রোজের পাঠক বলে এই না ধারা রে, রোজিনী পাঠক বলে এই না ধারা রে, এই সংসার মাঝারে, ওরে দোহারে সংসার মাঝারে গৌর আমার নাও না সঙ্গে করে সঙ্গে করে প্রাণে গৌরে হে। নিতাই গৌর হরি বল। প্রাণে গৌর হে। গৌর আমায় নাও না সঙ্গে করে, গৌর আমায় নাও না সঙ্গে করে, গৌর আমায় না না সঙ্গে আপনারা গৌরকে যেমন ভালোবাসবেন, নিত্যানন্দকে সেই রকম ভালোবাসুন। হরিনাম প্রেম প্রচারের ক্ষেত্রে আমার গৌরাঙ্গের থেকে অনেক অনেক বেশি কৃতিত্ব আমার নিতাই চাঁদের বাবা। আপনারা জানেন সবাই, আমার নিতাই চাঁদের কৃতিত্ব অনেক বেশি, অনেক বেশি। কারণ জগাই মাধাইয়ের মতো দুটো শক্ত মানুষকে হরিনাম দিয়ে আপ্লুত করেছিলেন আমার নিত্যানন্দ। হ্যাঁ, আমার নিত্যানন্দ মহাপ্রভু হরিনাম করতে করতে নিত্যানন্দকে বললেন, দাদা দাদা। কি দাদা?
বলে শোনো শোনো নিত্যানন্দ, নিত্যানন্দ দাদা গো শোনো শোনো নিত্যানন্দ, কলিজীব হলো অন্ধ, কথা শোনো শোনো এই কলির জি হলো এই জীবে না পেল কৃষ্ণ, দাদা এই জীবে না কলির জীবে না পেল কৃষ্ণ না, কেউ তো কৃষ্ণ নাম পেল না, কেউ তো কৃষ্ণ নাম পেল না। জীব একবার এলো আর একবার গেল, কেউ তো কৃষ্ণ নাম পেল না। একবার এলো আর একবার গেল, কেউ তো কৃষ্ণ নাম পেল না। হবে আসা যাওয়া সার হলো, কেউ তো কৃষ্ণ নাম পেল না। হবে আসা যাওয়া স্বরে বলো কেউ তো কৃষ্ণ নাম পেল না। যাও দাদা, শোনো, ভালো করে জগতের তাকিয়ে দেখো, ভালো করে জগতের দিকে তাকিয়ে দেখো, কত মানুষ এখনো হরিনাম ভালো করে গ্রহণ করতে পারেনি। যাও দাদা, তুমি প্রত্যেকটি মানুষের দরজায় দরজায় গিয়ে প্রাণ ভরে তুমি হরিনাম প্রচার করো, আর প্রত্যেককে তুমি স্নেহ ভরে হরিনাম প্রদান করো। নিমাই, আমি তো হরিনামের ডালি নিয়ে যাব, আমি তোমার কথা মতন হরিনামের ডালি মাথায় করে নিয়ে যাব, কিন্তু নিমাই কেউ যদি হরিনাম না নেয়, হরিনাম যদি মানুষ না নেয়, তখন আমি কি করব? মহাপ্রভু বললেন, এই দেখুন এইখানে কত রকমের শিক্ষা। হরিনাম যারা নিবেদন করছেন, হরিনাম যারা প্রচার করছেন, তাদেরকে কতটা সন্তর্পণে চলতে হয়, তাদেরকে কতটা সংস্কার মেনে চলতে হয়। আমি কীর্তনিয়া, কেউ কিছু মনে করবেন না, আমি কীর্তনিয়া, কীর্তন করতে করতে একটা ভালো গাড়ি কিনেছি, কীর্তন করতে করতে 2-4 ভরি সোনা গয়না করিয়েছি, পরে বেড়াচ্ছি, দামি দামি ড্রেস পোশাক পরে বেড়াচ্ছি, মানুষকে মানুষ মনে করি না, মানুষ কথা বললে তার সঙ্গে ভালো করে কথা বলি না, আসরে গিয়ে দুটো বড় বড় কথা বলি, যখন থেকে আসরে বেরিয়ে যাব, বাইরে বেরোলেই যথা পূর্বং তথা পরং, সেই একই না। তাহলে তুমি মহাপ্রভুর আদর্শকে মেনে চলছো কোথায়? তুমি হরিনাম প্রচার করছো, মহাপ্রভুর আদর্শকে লক্ষ্য করে তুমি হরিনাম প্রচার করছো, তাহলে সেই আদর্শটা যদি তোমার মধ্যে না থাকে, বাহ, মা আমাকে একটু আশীর্বাদ করে গেলেন, যাক জয়নি তাই। আপনারা এইভাবে সবাই আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদ যেন মাথায় নিয়ে, আপনাদের ভালোবাসা, আপনাদের কৃপা নিয়ে যেন আপনাদের মতো ভজন অনুরাগী ভক্তের সেবা করতে করতে মানব জীবনের মূল্যবান দিনকটি আমরা অতিবাহিত করতে পারি, এই প্রার্থনা আপনাদের কাছে জানাই। জয় রাধে। সবাই মিলে প্রেমানন্দে নিতাই গৌর হরি। হরি হরি বল। তো শোনো, মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন নিত্যানন্দকে, বলছে শোনো, যদি কেউ হরিনাম নিতে না চায়
তাহলে তুমি কি করবে জানো? যে না চাবে নাম নিতে। দাদা শোনো, যে না চাবে নাম নিতে প্রথমে ধরিবে হাতে, যে নাচবে না প্রথমে ধরিবে হাতে, পাছে লুটাইবে পাঁচকে লুটাইবে তার হাতে ধরে বলবে হরি, তার হাতে ধরে হাতে ধরে তোমরা বলবে হরি, তোমরা বলবে হরি, তুমি বলবে হরি, আর বলাবে হরি, হাতে ধরে বলবে হরি, তোমরা বলবে হরি, তুমি বলবে হরি, আর বলাবে হরি, হাতে ধরে বলবে হরি। তাও যদি না চায় আমি হাতে ধরে হরি বলবো, বলাবো, তাও যদি না চায় তাহলে পাছে তার লুটাইবে পায়, তার পায়ে ধরে বলবে হরি, তার পায়ে ধরে বলবে হরি, চরণ ধুলায় যাবে গড়াগড়ি, মুখে বলে হরি, চরণে ধুলায় যাবে গড়াগড়ি, ও যে মুখে বলে হরি হরি, চলায় যাবে গড়া তুমি বলবে হরি, বলাবে হরি, চরণে ধুলায় যাবে বলবে হরি, বলাবে হরি, চরণ পায়ে ধরে বলবে হরি, বলবে হরি, বলাবে হরি, পায়ে ধরে বলবে হরি, বলবে হরি, বলাবে চরণ ধুলায় যাবে গড়াগড়ি, বলবে হরি বলাবে তালে ধুলায় যাবে গড়াগড়ি, সবাই মিলে প্রমানন্দে নিতাই গৌর হরি ধুলায় যাবে গড়াগড়ি, বলবে হরি বলাবে হরি, ধুলায় যাবে গড়াগড়ি, তারে পায়ে ধরে বলবে পাছে তার লুটাইবে দেখেছেন, দেখেছেন ভগবান ভক্তকে রক্ষা করা, কৃপা করা এবং ভগবানের মহিমা প্রচার করা, ভক্ত যাতে ভগবত উন্মুখ হয় তার জন্য ভগবান নিজে কত পরিশ্রম করেছেন। আর আজকে আমাদের মধ্যে আছে দাম্ভিকতা, আমাদের মধ্যে আছে অহংকার, আমাদের মধ্যে রয়েছে অভিমান। না, এগুলো কারোর মধ্যে যেন না থাকে। অভিমান শূন্য, অভিমান শূন্য হতে হবে। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। হরিনাম প্রচার করতে করতে, হরিনাম প্রচার করতে করতে প্রথমে তিনি হরিদাসকে সঙ্গে নিয়ে, ছোট হরিদাসকে সঙ্গে নিয়ে হরিনাম প্রচার করতে গেলেন। হরিনাম প্রচার করতে করতে তিনি গিয়ে দেখলেন জগাই মাধাইয়ের মতো নবদ্বীপে দুটো মানুষের ভীষণ অত্যাচার। এত অত্যাচারী জগাই মাধাই, আপনারা সবাই জানেন জগাই মাধাই সম্পর্কে অনেকেই অনেক কথা শুনেছেন বাবা। এত অত্যাচারী দুটো মূর্তি, এত অত্যাচারী দুজন ব্যক্তি, মানুষ জগাই মাধাইয়ের ভয়ে থাকতে পারে না। এত কষ্ট দেয় মানুষকে। কেমন কষ্ট দেয় জানেন? কারোর ইচ্ছে, কোনোদিন ইচ্ছে হয়েছে কারোর ঘরে আগুন লাগাবে, ঘরে আগুন লাগিয়ে দিল, ঘর দাউ দাউ করে জ্বলছে, যার ঘর পুড়ছে সে বুক চাপড়ে চাপড়ে কাঁদছে, জগাই মাধাই মনের আনন্দে মদ খাচ্ছে আর নৃত্য করছে। এইরকম অত্যাচার।
সবেমাত্র জন্মগ্রহণ করেছে একটা সদ্যজাত শিশু, মায়ের কোলে মা মা বলে চিৎকার করছে। জগাই মাথায়ের ইচ্ছা হয়েছে শিশুটাকে ছিনিয়ে নিয়ে মায়ের সামনে একবারে আছড়ে মেরে দিয়েছে। মা বুক ফাটা চিৎকার করছে আর জগাই মাথায় মদ খেয়ে মনের আনন্দে নৃত্য করছে। এইসব হচ্ছে জগাই মাথায়ের অত্যাচার। তো জগাই মাথায়ের কাছে গেল নিত্যানন্দ হরিনাম প্রচার করার জন্যে। মাধাই কে? আমি নিত্যানন্দ। নিত্যানন্দ এত বড় নাম বলা যাবে না, ছোটখাটো নাম নেই তোমার? বলে আছে। কি নাম? নিতাই। নিতাই একবার বল, একবার বল নিতাই, একবার বল নিতাই, একবার বল, একবার বল নিতাই। নিতাই নিতাই আমি নিতাই। তোরা যা দিবি তোদের কাছ থেকে আমি তাই নেব। তোরা যা দিবি আমি তোদের কাছ থেকে তাই নেব, ভালোটাও নেব খারাপটাও নেব। তোরা যা দিবি আমি তাই নেব। ওরে মাধাই, মাধাই রে মাধাই, মাধাই এতদিন যা করেছিস করেছিস। মাধাই রে তোর ভাবনা কি আর আছে? হরি বল বলে দুটি বাহু একবার আইনেছে মাথায় রে তাই গৌর হরি হরি বল। ও তোরে ভাবে না কি আর আছে? মাধাই রে মাধাই রে ও তোরে ভাবে না কি যার আছে? ওরে বল বাহু তুলে বাহু তুলে আয় দেখে দেখে ওরে বল বলে বাহু তুলে আইনেছে। স্নান করে আয় গঙ্গা জলে। ও তোরা স্নান করে যা ওই গঙ্গা জলে। হরিনাম দেব তোদের কর্ণ নামে দেব তোদের কর্ণ মূলে। জগাই রে ওরে বলে বলে মাধাই রে বাহু তুলে আজ নেচে নেচে। বল হরি বল, মাধাই রে বল হরি ও বল, তোরে ভাবে না বল কি হরি বল, আছে? বল হরি বল। হরি বল মাধাই ওরে বলে বলে বাহু তুলে আয় নেচে নেচে। মদের কলসিটাকে ভেঙে ওই ক্রোধযুক্ত জগাই মাধাই কি করলো? কলসিটাকে ভেঙে নিয়ে কলসির কানাটাকে হাতে তুলে এমন সজোরে ছুঁড়ল নিত্যানন্দের কপালে গিয়ে লাগলো, দরদর করে রক্ত ঝরছে। আয় 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 মাধাই, আমার বুকে আয় রে। মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? ওয়ে তো মেরে কলসির কানা, তাই
তাই বলে কি আমি তোদের নামে দেব না। হরি বল বলে দুটি বাহু তুলে আইনেছে। হরি বল বলে বাহু তুলে আইনেছে। কোন শিশু যদি মারে পিতাকে, তাহলে দোষ কি রে হয় পিতার কাছে। কোন খুশির কানা মেরেছিস, খুশির কানা দিয়ে আমার মাথাটা ফাটিয়ে দিয়েছিস, রক্ত ঝরছে, তাতে কি হয়েছে? মারে পিতারে, শিশু তো ভুল করতেই পারে, তবে দোষ কি হয় হরি বল। পিতারি কাছে। শুধু একবার তোরা যা করবে আমি তাই মেনে নেব। মেরেছিস, রক্ত ঝরছে, আমার কোনো ব্যথা নেই, আমার তখনই আনন্দ হবে, আমি সব কিছু ভুলে যাব। কখন? হরি বল বলে বাহু তুলে আইনেছে। হরি নিতাই গৌর হরি বল। তুলে আইনেছে। হরি বলে বাহু তুলে আইনেছে। হরি বল হরি বল, হরি বল, বল হরি আমাদের বাংলার একজন বিশিষ্ট পদকর্তা, যারা এই সবগুলিকে সুন্দর করে আমাদের মধ্যে পদাবলীর ভাণ্ডার রেখে দিয়ে গেছেন, সেই রকমই একজন পদকর্তা, তিনি হলেন পদকর্তা লোচন দাস। আমার খুব বাড়ির খুব কাছাকাছিতেই ওনার শ্বশুর বাড়ি। হ্যাঁ, পদকর্তা লোচন দাস। আসলে এটা আমার অহংকার নয়, আমি এমন একটা জায়গায় বাস করি, আমার এক পাশে রয়েছে জয়দেব, একদিকে রয়েছেন রবীন্দ্রনাথ, একটু দূরে গেলেই চণ্ডীদাস, আরেকটু দূরে গেলেই লোচন দাস, হ্যাঁ, জ্ঞানদাস, চন্দ্রশেখর, শশীশেখর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিল্লমঙ্গল চিন্তামণি, হ্যাঁ, জগদানন্দ ঠাকুর, এরা সব কিন্তু আমার বাড়ির কাছাকাছি। এটা আমার সৌভাগ্য। কিন্তু আমার সৌভাগ্য হলে কি হবে? নিতাই গৌর হরি বল। কেউ কিছু মনে করবেন না, আমাদের যে স্বভাব শুধু আপনাদেরকে বললে হবে না। ও আমরাও কম যাই না আপনাদের থেকে কিছু। আমরা কেমন জানেন আমাদের স্বভাব কেমন? আমাদের স্বভাব হচ্ছে পদ্মবনের ব্যাঙের মতন। পদ্ম ফুলের 4 আঙুল নিচে বাস করে ব্যাঙ। হ্যাঁ, পদ্ম ফুলের 4 আঙুল নিচে বাস করে ব্যাঙ, কিন্তু কোনোদিনও জীবনে পদ্মের মধু পান করার তার সৌভাগ্য হয় না। নিতাই গৌর হরি হরি বল। 500 কিলোমিটার দূর থেকে ভ্রমণ এসে মধু পান করে গুনগুন করে মনের আনন্দে গান গাইতে গাইতে আসছে, গান গাইতে গাইতে যাচ্ছে। আর আমি বেটা ওই 4 আঙুল নিচে বসে বসে কক 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 করছি 24.5 ঘন্টা, মধুর সন্ধান আর পেলাম না। ঠিক আমারও অবস্থা তাই।